Hello everyone, hope you are all doing well. This is our project demonstration video. Our project topic is bank management system. We are two members in our group, Najmul Huda and me, Shantibroto Najay. Let's uh, run the code. Well, after run the code, a welcome message will be shown as welcome to Abstainment Bank. Dear sir or ma'am, please select choice. এখন তিনটা অপশন থাকবে এখানে, একটা হচ্ছে এক্সিস্টিং ক্লায়েন্ট কিনা, আর নতুন ক্লায়েন্ট হতে চান কিনা, এবং এক্সিটের জন্য 3 নম্বর অপশন। তাহলে আমি নতুন ক্লায়েন্ট হওয়ার মতো করেই 2 প্রেস করি, আমি নতুন মেম্বার হতে চাচ্ছি, তাহলে 2 প্রেস করলাম এবং আমাকে বললো একটা 4 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার আমাকে তৈরি করার জন্য, এন্ড সেটা হবে আমার এনআইডি কার্ড নাম্বারের লাস্টের 4 ডিজিট। সাপোজ ইটস 7896, নেম দিলাম SANTI, ডেট অফ বার্থ দিলাম 10/12/2000, and NID card number is 123478996. Congratulations, you are now our client. Now you have to deposit some money, minimum 500 টাকা। অ্যাকাউন্ট খোলার পরে বলে সব ব্যাংকে যে আপনাকে একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। সাপোজ আমি 1000 টাকা ডিপোজিট করলাম এবং successful, you have deposited the amount. Press any key to return the menu. এখন নতুন অ্যাকাউন্ট খোলার পর আমার অন্যান্য ট্রানজাকশন অপশনগুলো শো করবে, যা সাপোজ ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার, চেক ব্যালেন্স এন্ড এক্সিট। এখানে আমি যে টাকাটা আমি জমা করেছি সেটা চেক ব্যালেন্সে জমা হওয়ার কথা। লেটস চেক ইট আউট। 1000 টাকা জমা করেছিলাম, ওকে, টোটাল অ্যামাউন্ট 1000, টোটাল ডিপোজিটেড অ্যামাউন্ট ইজ 1000, ইটস ফাইন। এখন একটা কাজ করি, উইথড্র করি। উইথড্র অপশনে আমি যদি 200 টাকা দেই তাহলে কি হয় দেখা যাক। সাকসেসফুল, ইউ হ্যাভ উইথড্রন দ্য অ্যামাউন্ট, প্রেস এনি কি টু রিটার্ন দ্য মেনু। এখন আবার চেক ব্যালেন্স ট্রাই করি, দেখতে পাচ্ছেন মোট অ্যামাউন্ট থেকে 200 টাকা বিয়োগ হয়ে টোটাল উইথড্রন অ্যামাউন্টে 200 টাকা যোগ হয়েছে। তাহলে ট্রান্সফার অ্যামাউন্টের ক্ষেত্রেও সেম জিনিসটা ট্রাই করে দেখি। 200 টাকা ট্রান্সফার, সরি, ওখানে একটা অ্যাকাউন্ট নাম্বার হবে, র্যান্ডম অ্যাকাউন্ট নাম্বার দিলেই চলবে। আর 200 টাকা আমি ট্রান্সফার করতে চাইছি, তাহলে সাকসেসফুল, ইউ হ্যাভ ট্রান্সফার দ্য অ্যামাউন্ট, প্রেস এনি কি টু রিটার্ন দ্য মেনু। তাহলে আমরা আবার 4 দেই, 4 দিলে দেখতে পাচ্ছেন 200 টাকা মাইনাস হয়েছে আর ট্রান্সফার অ্যামাউন্টে 200 টাকা যোগ হয়েছে। আরেকটা জিনিস ট্রাই করি, সেটা হচ্ছে যদি ট্রান্সফার অ্যামাউন্ট বা উইথড্র অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট থেকে বেশি দেই তাহলে কি দেখায়। সাপোজ আমরা উইথড্রর ক্ষেত্রে চেক করি, 700 টাকা নাকি 600 টাকা ছিল, আমি ধরেন 1200 টাকা দিলাম, কি দেখায়। সরি, নট পসিবল, প্রেস এনি কি টু রিটার্ন দ্য মেনু। এখন আবার চেক ব্যালেন্স ট্রাই করি, 600 টাকা রয়ে গেছে আগের মতো, আর বাকিগুলো সব কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, তাহলে আবার ব্যাক করি। এখন আমাদের কাজ শেষ, আমরা এক্সিট করব। থ্যাংক ইউ ফর চুজিং আস। হ্যাঁ, এখন একটা কাজ আমরা আবার ট্রাই করব, সেটা হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা ক্রিয়েট করেছি সেটা আবার নতুন করে মানে ওই অ্যাকাউন্টে এক্সিস্ট করলে সেটা আগের যে ট্রানজাকশন সেগুলো দেখায় কিনা। তো তাহলে দেখি, আমরা এখন একজন এক্সিস্টিং ক্লায়েন্ট, তাহলে আমাদের ইয়ে ছিল 7896, সরি একটা ভুল হয়েছে, একটা আবার 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 ট্রাই করি। ওয়েল, এক্সিস্টিং অ্যাকাউন্ট 7896। হ্যাঁ, এখন এই পেজে আসার মানেটা কি? এই পেজে আসার মানেটা হচ্ছে আমরা সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পেরেছি। তাহলে আবার আমরা চেক ব্যালেন্সটা ট্রাই করি, দেখেন 600, 1000, 200, 200 ঠিক আছে। তাহলে এখন একটা কাজ করি, উইথড্র করি আবার, সরি ডিপোজিট করে দেখি কত কোনো চেঞ্জ আসে কিনা। ধরেন আমি 100 টাকা ডিপোজিট করলাম, সাকসেসফুল, প্রেস এনি কি। হ্যাঁ, আবার 4 এ গেলাম। এখন কাজটা আমি বলি কি হয়েছে। টোটাল অ্যামাউন্টে 700 টাকা, মানে 100 টাকা যোগ হয়ে 700 টাকা হয়েছে, আর ডিপোজিট অ্যামাউন্টের ক্ষেত্রে আগের অ্যামাউন্টটা রিপ্লেস করে 100 টাকা হয়েছে। এখন আমি বলি প্রোগ্রামটা এরকম কেন হয়েছে। আমি এভাবেই সাজিয়েছি যেন আমার পার্টিকুলার টাইমে লগ ইনের সময় আমি যে ট্রানজাকশন গুলো করবো শুধুমাত্র সেগুলারই দেখায় এবং আগের গুলো যাতে না শো করে, কিন্তু টোটাল অ্যামাউন্টটা শো করবে। কিন্তু সাপোজ আমি এই মাত্র লগ ইন করলাম এবং আমি ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার সব করলাম, শুধুমাত্র এই 3টা অপশনই আমাকে দেখাবে। যদি আমি 17 বার ট্রানজাকশন করি 17 বারের ইনফরমেশন দেখাবে। নতুন করে আবার লগ ইন করলে সেই আগের ইনফরমেশন গুলো দেখাবে, কিন্তু নতুন দেখানোর পরে যদি আমি ট্রানজাকশন করি তাহলে ওইটা রিপ্লেস হয়ে যাবে এটার সাথে। ওয়েল, বাকিগুলোর ক্ষেত্রে সেম হবে। তাহলে আমরা আরেকটা জায়গায় চলে যাই, 5 দেই, এক্সিট, ওকে, প্রেস এনি কি টু কন্টিনিউ। হ্যাঁ, এখন এখানে আসি। এখানে এসে এখন একটা কাজ করি, যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা ক্রিয়েট করেছি 7896, সেটা দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলি। কি বলেন, 7896, you have already our client, press any key to return the menu। তার মানে আমাদের বলছে এটা অলরেডি ইউজড, তাহলে আমরা নতুন করে আবার খুলবো।
এক্সিস্টিং অ্যাকাউন্টে গিয়ে আমরা দেখি একটা র্যান্ডম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে 1 2 3 6 sorry you are not our client if you want to return your menu please enter y well এটাই ছিল আমাদের প্রজেক্ট ডেমনস্ট্রেশন ভিডিও আমরা যথেষ্ট চেষ্টা করেছি সুন্দরভাবে স্থাপন করার জন্য এবং সুন্দরভাবে কোডটা করার জন্য থ্যাংক ইউ ফর লিসনিং আস ওকে আমরা এখন এক্সিট করব প্রেস করব 3 well it's done thank you